2000 ওয়াট, এটা দিয়ে আপনি একটা এসি চালাতে পারবেন। এটা একটা এসি চালাতে পারবেন, একটা এসিতে 1300 ওয়াট আছে, এক টনের এসিতে 1300 ওয়াট আছে। এটার প্রাইস হলো 3500 টাকা। 3500। এটা এটা হলো 30 এম্পিয়ার, এটা 2200 টাকা। 2200 টাকা। আর এটার কাজ কি ভাই? এটা হলো 100 ওয়াট। এই যে এখানে 100 ওয়াট। এই 100 ওয়াট আউটপুট কি আমি 100 ওয়াটই পাবো? না ভাই, কোনোদিনও পাবেন না। আপনি 100 ওয়াটের আউটপুট আপনি কোনোদিনও 100 ওয়াট পাবেন না। আচ্ছা, আপনি 100 ওয়াটের ভিতরে সর্বোচ্চ গেলে 70 ওয়াট পাবেন। 50 বছর গ্যারান্টি দিতে সমস্যা নেই, প্যানেল কখনোই নষ্ট হয় না। আর 565 আছে, 445 যেটা, এটা হলো বাইফেসিয়াল, মানে দুই দিক থেকেই চার্জ হবে, সামনে পিছনে দুই দিক থেকেই এটা থেকে ভোল্টেজ পাবে সে। মূলত আমি হ্যামকো কোম্পানির ব্যাটারিটা আমি বেশি বিক্রি করি। অরিজিনাল হ্যামকো তো না? 100% হ্যামকো। এর মাধ্যমে আপনি সোলার হাইব্রিড সিস্টেম করলে সরাসরি দিনের বেলা আপনি সোলার থেকে আপনার যত লোড আছে লোডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে এমটি সোলার পাওয়ার। আমার সামনে রয়েছে অলরেডি প্রোপাইটর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ টিপু সুলতান। টিপু সুলতান। টিপু ভাই, জি, টিপু ভাই, আপনাদের কাছে সোলারের কি কি প্রোডাক্ট পাবো? আমার কাছে সোলারের যাবতীয় যত মালামাল আছে সবকিছু পাওয়া যাবে। আপনার সোলার চার্জ কন্ট্রোলার থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সবকিছু আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। মূলত সোলার হোম সিস্টেম, সোলার আইপিএস সিস্টেম, তারপরে সোলার হাইব্রিড সিস্টেম, সোলার অন গ্রিড সিস্টেম, আর হলো গিয়ে আপনার সোলারের যে পাম্প সিস্টেম আমরা করে থাকি, হ্যাঁ, ইরিগেশনের যে পাম্প, এগুলা। এই প্রোডাক্টটা এটা কিসের কি কাজের? ভাই এটা হলো গিয়ে আপনার হাইব্রিড সিস্টেম। এটা এখন আমাদের দেশে খুব প্রচলিত, হ্যাঁ, যেহেতু যেভাবে বিদ্যুতের বিল বাড়তেছে, যে হারে বিদ্যুৎ বিল বাড়তেছে, তো সবাই এখন ছুটতেছে সোলারের পিছনে। তো সোলার হাইব্রিড সিস্টেম এটা করলে হয় কি, যে আপনার দিনের বেলা, সরাসরি দিনের বেলা আপনি এইটার মাধ্যমে প্লাস সোলারের মাধ্যমে আপনি সোলার হাইব্রিড সিস্টেম করলে সরাসরি দিনের বেলা আপনি সোলার থেকে আপনার যত লোড আছে লোডগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন। ইভেন আপনার রাত্রেবেলা যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে। তো এইটার কাজ হলো গিয়ে আপনার, এটা হলো গিয়ে 3 পয়েন্ট, এটা হলো গিয়ে 2000 ভিএ, হ্যাঁ, এটা হলো গিয়ে হাইব্রিড 2000 ভিএ। তো এটা হলো গিয়ে হাইব্রিড ইনভার্টার বলা হয় এটাকে। তো সোলার দিয়ে সরাসরি এটার মাধ্যমে আপনি চালাইতে পারবেন। এটা আপনার 2000 ভিএ থেকে হাইব্রিড ইনভার্টার আমি বলে দেই, 2000 ভিএ থেকে আপনার 10 কিলো পর্যন্ত আছে, 10.2 পর্যন্ত আছে। যেমন এই যে এইটা এখানে রাখা আছে, এটা প্যাকেটিং করে, এটা আর কি খুলি নাই। তো এটা হলো গিয়ে 10.2, এটাও হাইব্রিড মেশিন। এটা বড় সাইজের, এটা বড় সাইজ। যারা মনে করেন আপনার 10 কিলো সেটআপ করতে চায় তারা এটা করতে পারবে। তো আরেকটা বিষয়, এটার জন্য এইগুলো মূলত হাইব্রিডের জন্য কিন্তু এই বড় যে প্যানেলগুলা, এই প্যানেলগুলা কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, এই প্যানেলগুলো ব্যবহার করা। এটা হলো গিয়ে জে সোলার প্যানেল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এটা হলো গিয়ে আমার কাছে এটা 445 আছে আর 565 আছে। 445 যেটা, এটা হলো গিয়ে বাইফেসিয়াল, মানে দুই দিক থেকেই চার্জ হবে, সামনে পিছনে দুই দিক থেকেই এটা থেকে ভোল্টেজ পাবে সে। ঠিক আছে, এই প্যানেলগুলো হলো গিয়ে হাইব্রিডের কাজে ব্যবহার হয়, অন গ্রিডের কাজে ব্যবহার হয়, প্লাস ইরিগেশনের ক্ষেত্রে এই প্যানেলগুলো ব্যবহার হয়ে থাকে। এই হাইব্রিডের জন্য কি আমার এই একটা প্যানেল দিলে হবে? না, একটা প্যানেল না। আপনার যদি বাসা বাড়িতে লোড থাকে 3000 ওয়াট, এখন আপনি 3000 ওয়াট সরাসরি সোলার থেকে ইনস্টল নিতে চাচ্ছেন, 3000 ওয়াট লোড নিতে যাচ্ছেন, তো আপনার ইনভার্টারটাও নিতে হবে 3000 কি 3500 ইনভার্টার নিতে হবে, এই হাইব্রিড ইনভার্টার। প্লাস আপনার সোলারও নিতে হবে অলগে 3000 কি 3500 ওয়াট। তাহলে আপনি সরাসরি সোলার থেকে আপনার ওই 3000 ওয়াট আপনি লোড নিতে পারবেন। আমাদের এই হাইব্রিড সবচেয়ে হাই কত ওয়াট পর্যন্ত আছে? 10500 ওয়াট। 10500 ওয়াট দিয়ে কি আমরা এসি চালাতে পারবো? হ্যাঁ, 10500 কি আপনি 3000 ওয়াট দিয়ে আপনি এসি চালাতে পারবেন। 3000 ওয়াট দিয়ে? যেমন এটা 2000 ওয়াট। হ্যাঁ, এটা 2000 ওয়াট, এটা দিয়ে আপনি একটা এসি চালাতে পারবেন। এটা একটা এসি চালাতে পারবেন। একটা এসিতে 1300 ওয়াট আছে, এক টনের এসিতে 1300 ওয়াট আছে, এটাতে পাবেন আপনি 1600 ওয়াট। 1600 ওয়াট। হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা এসি চালাতে পারবেন সারা দিন সোলার থেকে। আচ্ছা, সেক্ষেত্রে এটা ব্যাটারি ব্যাংক সাইজটা লাগবে? হ্যাঁ, এখানে আপনার ব্যাটারি আপনার নির্ভর করবে ব্যাকআপের উপরে। এটা মূলত একটা সাপোর্টের জন্য। আপনি যদি ছোট ব্যাটারিও দিয়ে দেন, মানে আপনার যদি 9 এম্পিয়ার 7 এম্পিয়ার ছোট ব্যাটারিও দেন, দুইটা ব্যাটারি দিতে হবে 24 ভোল্টের, জাস্ট খালি এটা ওপেনের জন্য, রানিং এর জন্য আপনাকে এখানে ব্যাটারি দিতে হবে। এখন ব্যাকআপের উপরে নির্ভর করবে আপনি কত এম্পিয়ার, কয় ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন, রাত্রেবেলা কারেন্ট চলে গেলে কয় ঘন্টা ব্যাকআপ নেবেন, সেই অনুযায়ী আপনার ব্যাটারি নিতে হবে। সাধারণত সবাই 200 এম্পিয়ারের ব্যাটারিটা ইউজ করে। 200 এম্পিয়ারের দুইটা ব্যাটারি এখানে দিয়ে দেবেন, আর সোলার দিয়ে দেবেন হলো গিয়ে আপনার 3000 ওয়াট সোলার দিলেই হবে। তাহলে সরাসরি আপনি সোলার থেকে আপনার বাসাবাড়ির এই লোডগুলো আপনি ইউজ করতে পারবেন। আমাদের এই হাইব্রিড ইনভার্টার প্রাইসটা কত? 2000। হ্যাঁ, এইটার প্রাইসটা এখন বর্তমান প্রাইস হলো 29000 টাকা। 29000 টাকা। ডলারের সাথে এটা আপ ডাউন হবে, এটা আলোচনা সাপেক্ষে অবশ্যই আপ ডাউন হবে, কথা বলে নেবেন ভাইদের সাথে। আর ব্যাটারি দেখতেছি এখানে আমরা আপনাদের কাছে কি কি ব্যাটারি পাবো? আমার কাছে মূলত আমি হ্যামকো কোম্পানির ব্যাটারিটা আমি বেশি বিক্রি করি। অরিজিনাল হ্যামকো তো না? 100% হ্যামকো। এটা সম্পূর্ণ অরিজিনাল হ্যামকো ব্যাটারি। হ্যাঁ,
আমি হ্যামকো ব্যাটারি নিয়েই বেশিরভাগ আপনি ইয়ে করি। এটা সাইজ কত, এটা কত এম্পিয়ারের? এটা হলো গিয়ে 80 এম্পিয়ার। 80 এম্পিয়ার। আর এর চাইতে বড় এম্পিয়ার আছে না 130? হ্যাঁ 130ও আছে এই যে এই পাশে। আচ্ছা, এই যে এই পাশে একটু দেখাই দিই ভিউয়ার্স, দেখেন এখানে অনেক কিন্তু হ্যামকো ব্যাটারি। আর হ্যামকো কিন্তু আমরা সবাই নামি দামি একটা কোম্পানি, সুনামধন্য, তো এটা আমরা সবাই কম বেশি চিনি। 80 এম্পিয়ারের এটা কত পড়বে দাম? ভাই এটা বর্তমান প্রাইস হলো গিয়ে 11,900 টাকা। 11,900 টাকা বর্তমানে? 11,900 টাকা। কিছুদিন আগে মানে ব্যাটারির দাম অনেক বাড়ছিল, এই ব্যাটারি চলে গেছিল 13,000 টাকা, 13,500 টাকা চলে গেছিল। বর্তমানে আমি বিক্রি করতেছি 11,900 টাকা। 11,900। আর 130 এম্পিয়ার যেটা, ওটা কত পড়তে পারে? 130 এম্পিয়ার বিক্রি করতেছি হলো গিয়ে 19,000 টাকা। 19,000 টাকা? 19,000 টাকা হ্যামকোটা। হ্যামকো। ও গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর? হ্যাঁ এগুলা হলো গিয়ে সব 5 বছর ওয়ারেন্টি। এটার সার্ভিস সেন্টার বাংলাদেশের 64টা জেলায় আছে। আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে আনতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই যে একটা গ্যারান্টি ব্যাটারি, গ্যারান্টি যে ব্যাটারিগুলা মার্কেটে অনেকে গ্যারান্টি ব্যাটারি বিক্রি করে। এখন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে গ্যারান্টি ব্যাটারিটা যখন আপনি একটা ব্যাটারি নিবেন, তো ব্যাটারিটা যখন নষ্ট হয়েছে তখন ওই ব্যাটারিটা টেনে আমার কাছে আনতে হবে, আমি আপনাকে চেঞ্জ করে একটা ব্যাটারি দিব। এখন আমি কি আদৌ আপনাকে নতুন ব্যাটারি দিচ্ছি? আপনি যে নষ্ট ব্যাটারিটা নিয়ে আসছেন ওই ব্যাটারিটা কি আমি কি ফালাই দিব ভাই? না, আর একজনের রিপ্লেস করা ব্যাটারিটা হ্যাঁ, সার্ভিস হ্যাঁ। করে আমি রাখছি আপনার জন্য, জি যে আপনি আমার কাছে যে ব্যাটারিটা নিয়ে আসবেন ওটা চেঞ্জ করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। জি। আর একজনের সার্ভিস ব্যাটারি আমি আপনাকে দিচ্ছি। গ্যারান্টি ব্যাটারি কখনোই ভালো হয় না ভাই। হয় না, এজন্য ওয়ারেন্টি ব্যাটারি এই বেস্ট। জন্য ওয়ারেন্টি ব্যাটারি আমি মনে করি হ্যামকো, রহিম আফরোজ এইগুলো হলো গিয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি হ্যামকো, রহিম আফরোজ। সোলার হোম সিস্টেম নেবেন, যারা হোম সিস্টেমের প্যাকেজ নিতে চান তারা অবশ্যই হ্যামকো, রহিম আফরোজ ব্যাটারিটা নেবেন। হ্যামকো, রহিম আফরোজ ব্যাটারি সারা বাংলাদেশে আপনি সার্ভিস পাবেন। এটার প্রতিটা ওয়ারেন্টি কার্ডে এদের কোথায় সার্ভিস সেন্টার আছে প্লাস নাম্বার সহ আপনার এখানে দেওয়া আছে। আমার কাছে আনতে হবে না, আপনি ফোন করে তাদের এখানে ফালাই দেবেন। এখন যদি কোম্পানি নিয়ে এটা যদি কোনো রিপ্লেস না করে ঠিক না করতে পারে, সেক্ষেত্রে তো আবার নতুন দিয়ে দিবে। জি 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 ভাই, আর একটা বিষয় মনে করেন গ্যারান্টি আমি দিচ্ছি, জি। যেমন সোলার প্যানেল, হ্যাঁ। সোলার প্যানেলের সবাই বলতেছে 25 বছর 30 বছর গ্যারান্টি। গ্যারান্টি, হ্যাঁ। আর মানুষ ভাবতেছে কি যে গ্যারান্টি মানে তো অনেক কিছু, যে আমার 30 বছর গ্যারান্টি, প্যানেলটা নষ্ট হলে আমার চেঞ্জ করে দিবে। আসলে ভাই প্যানেল নষ্ট হওয়ার কোনো কিছুই নাই, আর এগুলো কখনোই গ্যারান্টি হয় না। গ্যারান্টি হয় না। এগুলো কখনোই গ্যারান্টি হয় না, এগুলো প্যানেল নষ্ট হয় না। আপনার 50 বছর গ্যারান্টি দিতে আমার কোনো সমস্যা নেই, আচ্ছা। 50 বছর গ্যারান্টি দিতে সমস্যা নেই। প্যানেল কখনোই নষ্ট হয় না, নষ্টই হয় না। প্যানেল নষ্ট হয় না। দেখা যাচ্ছে আউটপুটের আপনার ওয়ারেন্টিটা থাকে, যে আপনার 25 বছর ওয়ারেন্টি কোম্পানি দিয়ে থাকে, তো ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয় না। যে আউটপুট যদি জিরো হয়ে যায় হ্যাঁ। সেই ক্ষেত্রে গ্যারান্টি মানে ওয়ারেন্টিটা প্রযোজ্য থাকে। আচ্ছা। তখন সেই ক্ষেত্রে কোম্পানি এটা চেঞ্জ করে দেয় যদি আউটপুট জিরো হয়। সোলারের আউটপুট কখনোই জিরো হয় না, জিরো হয় না, কখনোই জিরো হয় না। আরেকটা বিষয়, এই সোলারে এটা কত ওয়াটের আমার? এটা হলো কি 100 ওয়াট। এই যে এখানে 100 ওয়াট। এই 100 ওয়াট আউটপুট কি আমি 100 ওয়াটই পাবো? না 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 নাকি- ভাই, কোনোদিনও পাবেন না আপনি 100 ওয়াটের আউটপুট, আপনি কোনোদিনও 100 ওয়াট পাবেন না। আচ্ছা। আপনি 100 ওয়াটের ভিতরে সর্বোচ্চ গেলে 70 ওয়াট পাবেন। 70 ওয়াট? জি, কারণ 70 কি ওয়াট ভাই পাবেন। এটার? ভাই কারণ যদি আপনি এখানে খুঁজতে যান অনেক কারণ পাবেন। যেমন মনে করেন আপনার সুপারস্টার যে প্যানেলগুলো, জি, সুপারস্টার আছে, রহিম আফরোজ আছে, গ্রামীণ শক্তি আছে, এগুলো বাংলাদেশের একটা ব্র্যান্ড। হ্যাঁ। আপনি এই ব্র্যান্ড যেই সোলারগুলো আছে এগুলোর ভিতরে আপনি 100-র ভিতরে 100 পাবেন না। তারা তো দাবি করে 100 থেকে 100 থাকে আমাদের 102 পাবেন, তাহলে বেশি কাস্টমারকে পাবেন। হ্যাঁ বলবেন, তাহলে আপনি মেপে দেন আমাকে, মানে সাধ্য নাই যে আপনার এটা মেপে দিতে পারে। আচ্ছা। কারণ সুপারস্টার, গ্রামীণ শক্তি এগুলো বাংলাদেশের একটা ব্র্যান্ড। আপনি নাম ধরে চাচ্ছেন এগুলো, ভাই সুপারস্টার প্যানেল আছে এই জন্য দামটা একটু বেশি, আচ্ছা আচ্ছা। এই জন্য দামটা বেশি। আর সুপারস্টার একটা ব্র্যান্ড, এটা ও যে পরিমাণ গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দেয়, হ্যাঁ, হ্যাঁ। এই প্যানেল কিন্তু এত ভ্যাট ট্যাক্স দেয়। এ সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, মাল এলসি দিয়ে নিয়ে আসতেছে, এনে মনে করেন এখানে ছাড়তেছে। ওর এখানে যদি আপনার ওয়ার্কার থেকে 5 জন, সুপারস্টার আছে 500 জন, ক্ষেত্রে ওদের প্যানেলের দাম বেশি আপনাদের থাকে। বলবো, টিপু ভাই যে কথাগুলো বললো সে কিন্তু প্যানেলের গোমর ফাঁস করে দিল, এক হিসেবে সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলো, যেটা বাস্তব রিয়েল সেটা কিন্তু বললো। তো টিপু ভাই, নারীতে তো কোয়ালিটি আছে, এ বি সি কোয়ালিটি আছে, এ বি সি এর ভিতরে কোনো এ বি সি কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটিও নাই। যে বলে যে এটা এ গ্রেডের প্যানেল, হ্যাঁ, এটা হ্যাঁ। বি গ্রেডের প্যানেল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা। সোলারের ভিতরে এ গ্রেড বি গ্রেড কোনো কোয়ালিটি নাই। আগে একটা সময় সোলারের ভিতরে দুইটা জাত ছিল, একটা ছিল মোনো, একটা ছিল পলি। আচ্ছা। একটা ছিল মোনো, একটা ছিল পলি। পলি। তো আমরা মোনো অনেকে মানে যারা ভিডিওটা দেখে তো সবাই ভাবে কি যে মোনো একটা হলো আলাদা একটা ব্র্যান্ড। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মোনো আলাদা কোনো ব্র্যান্ড না, মোনো আলাদা কোনো ব্র্যান্ড না। মোনো প্যানেল সব কোম্পানি করে, ওই সুপারস্টারও মোনো করে, গ্রামীণ শক্তিও মোনো করে, প্লাস এই লোকাল যে প্যানেলগুলো আছে এগুলাও মোনো করে। মনোর কাজটা কি? মোনোর কাজটা, মোনো প্যানেলটা হলো কি এই যে গ্লাসের ভিতরেই দেখেন এই যে লেখা আছে মোনো, হ্যাঁ। জি। তো এটা গ্লাসের ভিতরে লেখা নিয়ে আসছে। মোনো প্যানেলটা হলো গিয়ে
আপনার এই যে কালো যেই সেলটা, এই কালো সেলটাকে বলা হয় মোনো প্যানেল। ব্লু কালারের হয়, আপনার সেলগুলো ব্লু কালারের হয়, সেটাকে বলা হয় পলি। পলি, জি। তো আমাদের মনোর এটা তো আশা করি কোনো মানে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই, নষ্ট যদি ভেঙে না যায় তাহলে এটা নষ্ট হওয়ার কোনো আর চান্স ভাঙারও তো মনে হয় না কোনো ওয়ে আছে, কারণ অনেক মজবুত দেখা যাচ্ছে গ্লাসটা উপরের। আচ্ছা, তো ভাই এবার সামনে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সপারেন্স কিছু মেশিন, এগুলো কি? হ্যাঁ, এগুলো হলো চার্জ কন্ট্রোলার। হ্যাঁ, এগুলো হলো সোলার হোম সিস্টেমে ব্যবহার হয় এই চার্জ কন্ট্রোলারগুলো। কোনটা কতটুকু ওয়াটের, কত কি? এটা হলো 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার, চায়না। হ্যাঁ, আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস দিচ্ছি হলো বর্তমান প্রাইস হলো 350 টাকা। আগে আমরা 280 টাকাও বিক্রি করছি, এখন 350 টাকা বর্তমানে বিক্রি করতেছি। আবার যখন যে রেট থাকে তখন সেই রেটে আমরা বিক্রি করি। হ্যাঁ, তো এখন অনেকে দেখা যাচ্ছে ভাই আপনি 350 টাকা ভিডিওতে বলছেন, ভাই আপনি তাদেরকে বলবো যে আপনারা ভিডিও দেখে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, প্লাস যখন আপনারা পণ্য ক্রয় কিনবেন, আমি আপনাদেরকে সবাইকেই মার্কেটে আমন্ত্রণ জানাই, আপনারা সবাই মার্কেটে আসবেন। এসে, আমি একা সোলার বিক্রি করি না, মার্কেটে মিনিমাম 20টা সোলারের দোকান আছে, আপনারা প্রতিটা দোকান যাচাই করে তারপরে পণ্য ক্রয় করবেন। আমার কাছ থেকে যে নিতে হবে আমি সেটা আপনাদেরকে বলবো না যে আপনারা আমার কাছ থেকে পণ্য নিন, তাহলে আপনারা ঠকবেন না। মার্কেটে আসবেন, এসে আপনারা যাচাই করে কোনো পণ্য ক্রয় করে নিয়ে যাবেন। আচ্ছা টিপু ভাই, এখানে আরো মডেল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মডেল। কি কাজে? এটা হলো 20 এম্পিয়ার এবং কি অটো কাট কি সবগুলো? এগুলো সব হাই কাট লো কাট সিস্টেম, এগুলো সব অটো কাট। আচ্ছা, এই 20 এম্পিয়ার এটা প্রাইস কত পড়বে? 20 এম্পিয়ার এটার প্রাইস হলো 1500 টাকা। 1500 টাকা। এটা কি আমাদের মোবাইল চার্জ দেওয়া যাবে? হ্যাঁ, এটাতে মোবাইল চার্জ দেওয়া যাবে। এটা দিয়ে সোলারের ভোল্ট, সোলার থেকে কত ভোল্ট পাচ্ছেন সেটা দেখাবে। একটা সোলার থেকে কত এম্পিয়ার আপনি পাচ্ছেন সেই এম্পিয়ারটাও এখানে দেখাবে। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস 1500 টাকা পড়বে 20 এম্পিয়ার। 20 এম্পিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে এগুলো? আসলে চায়না প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। তো আপনি যদি 20 এম্পিয়ার একটা বাংলা প্রোডাক্ট যদি নেন, তাহলে এটার মনে করেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এটা আমরা 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। কিন্তু ওই যে ভাই আমি আপনাকে আগেই বলছি গ্যারান্টির কথা, যে 5 বছরের এটা গ্যারান্টি দিয়ে থাকি। এগুলো পুরো ডাইরেক্ট, বলতে গেলে এগুলো পুরো ডাইরেক্ট। আপনারা যারা সোলার হোম সিস্টেমের প্যাকেজ নিতে চান তারা কখনোই বাংলা কন্ট্রোলারের কাছে যাবেন না। এটা ডাইরেক্ট বলতে অটো কাট নাই, এটা অটো কাট নাই। এটা অটো কাট নাই, হাই কাট। এই বিষয়টা একটু খুলে বলেন। অটো কাটটা হলো গিয়ে যদি আমরা সাধারণত যে ব্যাটারি যেটা জানি, এই যে ব্যাটারিটা আমরা জানি 12 ভোল্ট, 12 ভোল্ট। আমরা সোলারটাও জানি 12 ভোল্ট, 12 ভোল্ট। এটা ঠিক কি না? আমরা 12 ভোল্ট আর 24 ভোল্ট আমরা এই দুইটাই জানি। তো সোলারটা যদি 12 ভোল্ট হয়, ব্যাটারিটাও 12 ভোল্ট, তাহলে আমার এই চার্জ কন্ট্রোলারের তো দরকার নেই ভাই। আমি তো ডাইরেক্ট সরাসরি তার দিয়ে আপনার ব্যাটারির সাথে কানেকশনটা দিতে পারি, যেহেতু ওটা 12 ভোল্ট এটাও 12 ভোল্ট, আমি ব্যাটারি থেকে আউটপুট নিতে পারি। তাহলে আমি চার্জ কন্ট্রোলার এই 1500 টাকা দিয়ে কেন আমি লাগাবো? প্রশ্ন তো আসতে পারে। তো বিষয়টা হলো কি এমন যে সোলারটা যখন আপনার রোদ পড়ে, তখন কিন্তু 12 ভোল্টে থাকে না, তখন 21 ভোল্টে চলে যায়। 21 ভোল্টে চলে যায়, ওপেন সার্কিট ভোল্টেজ 21 চলে যায়। যখন এই প্যানেলটা 21 চলে যাবে, যদি সরাসরি আপনি ব্যাটারিতে 12 ভোল্টে লাগান, তাহলে ব্যাটারি সেলগুলো আস্তে আস্তে ড্যামেজে চলে যাবে, ড্যামেজ হয়ে যাবে। তো এই কারণে সোলারটাকে মূলত ভোল্টারে কন্ট্রোল করে ব্যাটারিটাকে অ্যাকুরেট ভোল্টেজটাই কন্ট্রোলারটা দিয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হাই কাট লো কাটটা আমি বলে দিই, এটা হাই কাটটা করা থাকে, ব্যাটারি ভোল্টেজটা হাই কাট করা থাকে আপনার 14.7, এমনকি 15 ভোল্টেজও হাই কাট করা থাকে। এর উপরে চলে গেলে তখন এটা হাই কাট করে অফ করে দিবে। আর 10 ভোল্টে এটা লো কাট করা থাকে। 10 ভোল্টে লো কাট করা থাকে। তাহলে এগুলো আমাদের সাধারণত তো 5-10 বছরের কিছু হয় না। এগুলো চায়না প্রোডাক্ট, কখনো কিছু হয় না, মালগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন। আর যারা মনে করেন ভাবতেছেন যে আমরা আপনার 24 ভোল্টের বাই প্যানেল লাগাইছি, এখন আমি 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করব, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে? 24 ভোল্টের মনে করেন আপনি 550 ওয়াটের একটা প্যানেল লাগাইলেন, তো 550 ওয়াটের একটা প্যানেল ইনস্টল করলে আপনি একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন। তো সেই ক্ষেত্রে ভাই আমি কি করব? আমার তো 24 ভোল্টের প্যানেল লাগালে তো আমার ব্যাটারি দুইটা লাগানো লাগে। তো তাদেরকে বলবো যে আপনারা কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা 24 ভোল্টের প্যানেল আছে তারা 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করাইতে গেলে আপনার এই চার্জ কন্ট্রোলার নিতে হবে। এই চার্জ কন্ট্রোলারটা 12 ভোল্ট, আপনার 24 ভোল্ট থেকে 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করতে পারবে। এটা কি ছোট বড় আছে? হ্যাঁ, অবশ্যই ছোট বড় আছে। এটা হলো 50 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার। 30 এম্পিয়ারের দামটা কত? 30 এম্পিয়ারের দাম হলো কি আমরা নিচ্ছি বর্তমান প্রাইস 2500 টাকা। আর এই 50 নিচ্ছে হলো 4000 টাকা। 4000 টাকা। এটা কত এম্পিয়ার? এটাও 50 এম্পিয়ার। এটা প্রাইস? এটার প্রাইস হলো 3500 টাকা। 3500। এটা হলো কি 30 এম্পিয়ার, এটা 2200 টাকা। 2200 টাকা। আর এটার কাজ কি ভাই? হ্যাঁ, এটার কাজ হলো কি আপনার একটা প্রোডাক্ট দেখতেছি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আমি আপনাকে বলছি ইরিগেশন যে পাম্পটা, হ্যাঁ, ইরিগেশনের ক্ষেত্রে এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ভিএফডি কন্ট্রোলার। আচ্ছা, ভিএফডি কন্ট্রোলার। যারা জমিতে পানি দিতে চাচ্ছে,
যে জমিতে ধান ক্ষেতের জমিতে যে আমরা কোনো কি জায়গায় সোলারের মাধ্যমে দিতে পারবো? সোলারের মাধ্যমেই। আচ্ছা আচ্ছা। সোলারের মাধ্যমে যারা জমিতে পানি দিতে চাচ্ছে, তো এই পাম্পটা আপনার ইলেকট্রিসিটি মোটরটা আপনার এই পাম্পটার মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি মোটরটা ইউজ করতে পারবেন। আমরা যে ইরিগেশন পাম্পে আমরা দিতেছি সোলারের মাধ্যমে, তাহলে এক হিসাবে কিন্তু আমাদের বিদ্যুৎ কেনা লাগতেছে না, কোনো টাকায় খরচ লাগতেছে না বিদ্যুতে, বিদ্যুৎ কেনা লাগতেছে না, এক হিসাবে নিজের বিদ্যুৎ নিজে উৎপন্ন করে ব্যবহার করতেছি। জাস্ট একবার ইনভেস্ট করব, আশা করি 20 বছর আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে চলে যাবে। ভালো প্রোডাক্ট আপনাকে যাচাই করে নিতে হবে, অবশ্যই ভালো প্রোডাক্ট নিতে হবে, অবশ্যই ভালো প্রোডাক্ট যাচাই করে নিতে হবে। যেরকম দাম সেরকম প্রোডাক্ট পাবেন 100% আশা করি। আপনারা একটা প্যাকেজ কিনবেন, প্যাকেজের ভিতরে যে শুধু যে সোলারটা আপনার ভালো নিলে হবে তা কিন্তু না ভাই। আচ্ছা, সোলার আর ব্যাটারিটা কিন্তু অনেকে না, অনেকে বাজারে এসে যাচাই করে সোলারটা আর ব্যাটারিটা। যদি এখন এই ব্যাটারিটা আমি 11,900 টাকা বিক্রি করতেছি, অনেক দোকানদার আছে এই ব্যাটারিটা আপনার কাছে 11,000 টাকা বিক্রি করবে, 900 টাকা কি সে লস দিচ্ছে? লাভ অন্য কিছু তো নিচ্ছে ভাই। আপনার এই যে চার্জ কন্ট্রোলার, একটা বাংলা চার্জ কন্ট্রোলারের দাম আছে 300 টাকা, আপনার কাছ থেকে নিবে 700 টাকা। 700 টাকা, হ্যাঁ 700 টাকা। 30 টাকার সোলার আপনার কাছে 25 টাকা বেচলেও তার লস নেই। আপনার কাছে ওয়াটে 500 100 সোলারে 500 টাকা লস দিবে, একদিক থেকে লস দিবে, কিন্তু আরেকটা প্রোডাক্ট থেকে লাভ উঠায় নেবে, সে লাভ উঠায় নিচ্ছে। আপনার কিন্তু ধরার কোনো কায়দা নেই। ব্যবসায়ী কিন্তু কোনো ভাবে লস দিবে না, কোনো ব্যবসায়ী কখনো লস দিবে না। অনেক অফার দেয়, অনেক গিফট দেয়, তারপরে কিন্তু লস দিবে না, কখনো লস দিবে না। গোমর রাইখাই কিন্তু আপনাকে গিফট দিবে, অফার দিবে, সবই দিবে, কিন্তু কেউ লসে ব্যবসা করে না। তো ভাই আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি খুব হাই কোয়ালিটি, এটা কি? এটা হলো কি ভাই অন গ্রিড ইনভার্টার। হ্যাঁ, এটা হলো অন গ্রিড ইনভার্টার। এটা মূলত হলো গিয়ে রুফটপের কাজে ব্যবহার হয়। রুফটপের কাজে ব্যবহার হয়। যাদের মনে করেন আপনার নতুন যে বাসাবাড়ি কিংবা যদি কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল যদি আপনি তৈরি করেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্টের কাছে যদি পিডিবি বলেন, পল্লী বিদ্যুৎ বলেন, ডেসকো বলেন, এদের কাছে আপনার একটা মিটারের জন্য আবেদন যখন আপনি করবেন, তখন আপনার লোডের উপরে 10%, আপনার লোডের উপর আপনার 50 কিলো লোডের লাইন নেবেন আপনি বিদ্যুতের, আপনার 10% বলবে যে গভর্নমেন্ট বলবে সোলার ইনস্টল করেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ইনভার্টারগুলো ব্যবহার হয়। হ্যাঁ, এটা হলো অন গ্রিড সিস্টেম। অন গ্রিড সিস্টেমটা আমার কাছে পাবেন আপনারা। অন গ্রিড সিস্টেমটা নিলে আপনার 1 কিলো থেকে শুরু করে আপনার 50 কিলো পর্যন্ত ইনভার্টার আমার কাছে আছে। এটা কত কিলো? এটা হলো 1 কিলো। সব তো ভাই ভিডিওতে দেখানো সম্ভব না। যেহেতু 50 কিলো আর 1 কিলোটা যদি এত বড় হয়ে থাকে মেশিন, 50 কিলো আরো বড়, টেবিলের সমান এত সম্ভব না। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওর স্ক্রিনে নাম্বারে টিপু ভাইয়ের সাথে সরাসরি, উনি কিন্তু প্রোপাইটর, তার সাথে কথা বললে আপনারা আশা করি রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন। বর্তমানে কম্পিটিশন সব জায়গায়, তার কাছ থেকে হোলসেল প্রাইসে পাবেন। তো টিপু ভাই এবার আমাদের একটু সোলারের প্রাইসের ধারণাগুলো দিবেন। হ্যাঁ, আপনার বর্তমান সোলারের প্রাইস দিচ্ছে হলো গিয়ে 30 টাকা করে পার ওয়াট। 30 টাকা পার ওয়াট। এটা হলো গিয়ে 12 ভোল্টের প্যানেল। আর আপনার 24 ভোল্টের যে প্যানেলগুলা, বিশেষ করে 300 ওয়াটের প্যানেল 550, এগুলা দিচ্ছি 23 টাকা করে পার ওয়াট। 23 টাকা? হ্যাঁ, অনেকে বলে যে ভাই আপনার ভিডিওর যে স্ক্রিনে যে লেখা থাকে 23 টাকা করে সোলারের ওয়াট, ভাই ভিডিওতে 23 টাকা করে আপনি সোলারের কথা বলছেন। ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভিডিও দেখবেন, পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে কোন সোলারের দাম কত বলা হয়েছে। 23 টাকা হলো 24 ভোল্টের প্যানেলের দাম, আর 30 টাকা হলো 12 ভোল্টের প্যানেলের দাম। 12 ভোল্টের প্যানেল আপনারা আমার কাছ থেকে 40 ওয়াট থেকে শুরু করে আপনার 250 ওয়াট পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবেন। কোয়ান্টিটি বেশি নিলে কি প্রাইস কি আলোচনা সবকিছু কম? যারা পাইকারি কাস্টমার আছে অবশ্যই তাদের জন্য তারা আমার সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ মার্কেট প্রাইস, মার্কেটের যা আছে তার থেকে ইনশাআল্লাহ কমে দেওয়ার চেষ্টা করব। এখানে হ্যাঁ, ডিসি যে ফ্যানগুলো আছে এগুলো হলো অল্টনের সেফ, এগুলো হলো অল্টনের স্ট্যান্ড ফ্যান সেফ। এগুলো বর্তমান প্রাইস হলো 2700 টাকা করে বিক্রি করতেছি। আর এই পাশে আছে নোহা রিমোট সিস্টেম। এটা কত বিক্রি করতেছেন নোহা? এটা হলো 3200 টাকা।